আমি শিপ্রা মজুমদার আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তাহলে তোমরা এখন থেকে দেখতে শুরু করো। আজকে তোমাদেরকে আমি কোন রেসিপি দেখাই। দেখো, আমি এখানে দুটো পেঁয়াজ ছাড়িয়ে নিয়েছি, একটু আদা নিয়ে নিয়েছি আর 3 কোয়া রসুন নিয়েছি। রসুনগুলো বড় সাইজের, ওই জন্য 3 কোয়া নিলাম। এবার দেখো, সর্ষের তেল বসিয়ে দিয়েছি কড়াইয়ে, তার মধ্যে আমি আলুগুলোকে সমস্তটা ছেড়ে দিলাম। আলুগুলো আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এখানে প্রায় 4টেখানে আলু আছে। এবার নুন হলুদ দিয়ে দিলাম। নুন হলুদ দিয়ে ভালো করে ওপর নিচ করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এরপরে আমি ভালো করে ভেজে নেব। এবার ঢাকনা চাপা দিয়ে রাখলাম। ঢাকা চাপা দিয়ে নিয়ে তারপরে আমি এই বড় আলুগুলোকে সম্পূর্ণটা ভেজে নিলাম। এবার আস্তে আস্তে খুন্তি দিয়ে তুলে নিচ্ছি। দেখো, আলু ভাজাগুলো সব তোলা হয়ে গেল। এরপরে যে কড়াইয়ের মধ্যে যে তেলটা রইল, তেলটার মধ্যে এবার আমি পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম, আদাটাকে গ্রেট করে নিয়েছি আর রসুনটাকে গ্রেট করে নিয়েছি, এইগুলোকে এবার আস্তে আস্তে দেবো। তার আগে আমি কালো জিরে আর জিরে ফোড়ন দিয়ে দিলাম। ভাজা সুগন্ধ বেরোনো পর্যন্ত অপেক্ষা করব। দেখো, যখন সুন্দর গন্ধ বেরিয়ে এসছে তারপরে আমি তার মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো সম্পূর্ণ দিয়ে তারপরে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। যতক্ষণ পর্যন্ত একটু না নুয়ে যায় ততক্ষণ পর্যন্ত আমাকে নেড়ে চেড়ে নিতে হবে। তারপর আমি এর মধ্যে নুন আর হলুদ দিয়ে দিলাম। 1 চামচ লবণ আর অল্প একটু হলুদ দিলাম। তোমরা তোমাদের পরিমাণ মতো সমস্ত কিছু দিয়ে নিও। আমি আমাদের দুজনের পরিমাণে করছি, তাই আমি এই পরিমাণে সমস্ত কিছু নিয়ে নিয়েছি। এবার দেখো, আদা গ্রেট করে রেখেছিলাম সেটাও দিয়েছিলাম, রসুন গ্রেট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। আদা রসুনটা যতক্ষণ না কাঁচা গন্ধ যায় ততক্ষণ পর্যন্ত আমাকে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আমি এই পর্যন্ত একটু অপেক্ষা করব। তারপরে আমি এর মধ্যে সামান্য একটুখানি জল দিয়ে দিলাম যাতে না পুড়ে যায়। এবার এটাকে আমার ভাজা ভাজা করে নিতে হবে। আদা রসুন আর পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নেব। এরপরে আমি মশলা দিচ্ছি। দেখো, ধনে জিরের গুঁড়ো 1 চামচ, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চামচ হলো গরম মশলার গুঁড়ো। সমস্ত কিছু দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নেব। এরপরে আমি এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এরপরে আমি একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। তেজপাতা আমি আগে ফোড়নে দিই না, পরেই দিই, সেই জন্য তেজপাতাটা এখন দিয়ে দিলাম। এরপরে আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম একটুখানি। মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। সমস্ত গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি, সেগুলোকে এবার আমি ভালো করে কষিয়ে নেব। আজকে তোমাদেরকে যে রেসিপিটা দেখাতে চলেছি সেটা খুব সুন্দর একটা রেসিপি। এবার দেখো, আলুগুলোকে ভেজে রেখেছিলাম সেগুলো সমস্তটা ছেড়ে দিলাম। এবার আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এটা পুরো সেদ্ধ হয়নি, আমি ভাজা করে নিয়েছিলাম তখন কিন্তু অতটা সেদ্ধ হয়নি, সেই জন্য আমি এখন একটা ঢাকা চাপা দিয়ে রাখবো। দেখো, ঢাকনা খুলে দিয়ে এরপর আমি এর মধ্যে একটুখানি মালাই দিয়ে দিলাম। আলু যে কষানো ছিল তার মধ্যে মালাই দিয়ে দিলাম, প্রায় 3 চামচের মতো মালাই দিলাম। এবারে এইটাকে ভালো করে ওপর নিচ নাড়াচাড়া করে নেবো। এই মালাইটা দেওয়ার জন্য রেসিপিটার টেস্ট খুব ভালো হবে। এখন ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি আর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি দিয়ে দিলাম। এবারে সুন্দর করে যখন ভাজা ভাজা হয়ে গেল তারপরে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এটাতে একটু জলের পরিমাণটা বেশি দিতে হবে। এখনও পর্যন্ত তোমাদেরকে বলা হয়নি আমি তোমাদেরকে কোন রেসিপি করে দেখাচ্ছি। আমি তোমাদেরকে আজকে একটা ওল দিয়ে সুন্দর একটা রেসিপি করে দেখাবো। এই জন্য আমি কুকারেতে জল নিয়ে নিয়েছি। এবারে ওলগুলো একটু বড় বড় সাইজ করে কেটে নিয়ে কুকারে একটা সিটি মারা পর্যন্ত অপেক্ষা করব। এদিকে দেখো, ওলগুলো সেদ্ধ হয়ে গেছে। পেঁয়াজ কুচো করে নিয়েছি, আদা কুচো করে নিয়েছি, নুন আর হলুদ আর লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি, ওপর থেকে একটু বেসন দিয়ে দিলাম। এবার ভালো করে ওলগুলোকে মেখে নিতে হবে। সুন্দর করে মেখে নিলে, যতটা সুন্দর করে মাখা যায় ততটা পর্যন্ত মেখে নিতে হবে।
একটা সুন্দর দেখবে মাখতে মাখতে একটা স্মুথ ব্যাপার চলে আসবে। দেখো কত সুন্দর, তোমরা দেখেই বুঝতে পারছো মাখাটা খুব সুন্দর হয়ে গেছে। এরপরে আমি এইগুলোকে বড়ার আকারে ভেজে নেব। দেখো কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবারে একটা একটা করে বড়া আমি তেলের মধ্যে ছাড়বো, এবারে ভেজে নেব এইভাবে। ওলের বড়া দিয়ে আজকে আমি তোমাদেরকে ডালনা রেসিপি করে দেখাবো। ভীষণ সুন্দর টেস্টের একটা রেসিপি। আজকে আমি আস্তে আস্তে করে দেখো এক একে সমস্ত বড়াগুলো ছাড়ছি। আর আমার আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকার জন্য অনুরোধ করছি। আশা করি তোমাদের এই রেসিপিটা পছন্দ হবে। যদি ভালো লাগে আমার চ্যানেলের পাশে থাকার জন্য অনুরোধ করলাম। আর যারা নতুন আসছো দর্শক, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বেল বাটনটা অবশ্যই যেন প্রেস করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আর আমার যত কাছের দূরের বন্ধুরা আছো, তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সমস্ত বড়াগুলো ভাজা হয়ে গেল। প্রথমে যেগুলো ছেড়েছিলাম সেগুলো সমস্তটা ভাজা হয়ে গেল। আমি একটা থালার মধ্যে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই আমি আবার কিছুটা বড়া বাদবাকিটা ছেড়ে দেবো। খুব সহজ আর সুন্দর টেস্টি একটা রেসিপি। আশা করি তোমরা তৈরি করে খাবে, তোমাদের ভীষণ ভালো লাগবে। বড়াগুলোকে এইভাবে সমস্তটা ছেড়ে দেবো। এরকম করে ভাজা ভাজা করে আমি নিয়ে নেব সমস্ত বড়াগুলো। এই তরকারিটা, ডালনাটা ভাত, রুটি, পরোটা সমস্ত কিছুর সাথে খেতে ভীষণ ভালো লাগে। তোমরা এইভাবে তৈরি করে নেবে, কেমন? আর দেখো সমস্ত বড়াগুলো আমার ছাড়া হয়ে গেল। এদিকে দেখো আলুর দিয়ে যে কষিয়ে ঝোলটা করেছিলাম তার মধ্যে বড়াগুলো সমস্তটা ছেড়ে দিলাম। ওল দিয়ে আলু দিয়ে যে ডালনার রেসিপিটা করে দেখালাম, দেখো সমস্তটা আমার কমপ্লিট হয়ে এসছে, প্রায় ফুটে উঠেছে সুন্দরভাবে। এবারে আমি একটা ডিশের মধ্যে সার্ভ করে দিচ্ছি। তোমাদের সুন্দর সুন্দর মতামত আমার ভীষণ ভালো লাগে। তাহলে আজকে এই ওল আলু দিয়ে ডালনা কেমন লাগলো, বড়া করে যে ডালনা করলাম সেটা কেমন লাগলো জানিও। তাহলে আজ এই পর্যন্ত রাখি, কেমন? পরবর্তীতে আবার অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে দেখা হবে। টাটা, সবাই ভালো থেকো।